মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যত ওজা কবিরাজ, হাকিম, বৈদ্য, ওজা, আয়ুর্বেদ ডাক্তার যারা চিকিৎসা করেন, জড়িবুটি, ভূত প্রেত ছাড়া যারা কবিরাজি করেন বা উস্তাদি করেন, তাদের সাদর আমন্ত্রিত। আর যারা রুগী আছেন তারা রোগ নিরাময়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যারা শিখতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তাদের শেখাবো কী করে সব কিছু করতে হয়। আমি প্র্যাকটিক্যাল, আমার কাছে জিনিস সব, আমার জিনিস সব প্র্যাকটিক্যাল। তো আজ একটা রোগের বিষয়ে নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাসিডিটি, অম্বল রোগ যাকে বলে। বুক জ্বালাপোড়া করে, টক টক ঢেকুর ওঠে, মানে মুখে উঠে আসে। রাত্রি ঘুমালে পরে অ্যাসিড এমন স্পিডে মারে, নাকের ভিতরে দিয়ে বেরিয়ে যায়, বাইরে দিয়ে। এরকম অ্যাসিডিটি হলে পরে তারা কি করে ঠিক করবেন, তাদেরকে কিভাবে ঠিক করবেন, তো সেই বিষয়ে একটু আলোচনা করব। তো এই অ্যাসিডিটি রোগটা বড় মারাত্মক একটা অসুখ বা রোগ। সেটা যদি হয়, পেটে আলসার হতে পারে, আলসার হয়ে যাবে, বা পিত্তথলিতে পাথরিও হয়ে যেতে পারে এই অ্যাসিডিটির কারণে। অ্যাসিডিটি হলে পরে যা খাও সেই তাই অ্যাসিড পরিণত হয়ে যায়। পায়খানা পরিষ্কারভাবে হয় না, শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। সে আরও অনেক রোগে সে ইউরিক অ্যাসিডে সে আক্রান্ত হতে পারে। বিভিন্ন ধরনের পেটের রোগ হয়ে যায়, লিভারের দোষ হয়ে যায়। তো এটার জন্য কিছু ওষুধ ব্যবহার করতে হবে। কিছু ওষুধ খেলে পরেই, অনেক সহজ ওষুধ, কিছু বিদ্যা আছে, কিছু জল পড়া আছে, সেইগুলা যদি কাজগুলো করা যায়, সে জল পড়াগুলো খালি খেলে পরেও, কিছু ওষুধ দিলে পরেও, মানে কয় রকম পদ্ধতি আছে। আমি এই অ্যাসিডিটির 50 রকমের জানি। যারা অ্যাসিডিটি হয় বা বুকে জ্বালাপোড়াও করে, অনেক লোকের বুকে জ্বালাপোড়াও করে, তারও চিকিৎসা আছে। তো এই অ্যাসিডিটি একটা অম্বল রোগ। অম্বল, এটা বাংলাতে আমরা অম্বল বলি, ইংলিশে অ্যাসিডিটি। এটা চুকা ঢেকুর ওঠে, অ্যাসিডের মতন স্পিড হয়, যখন অ্যাসিড উপরে বলে ওঠে, যেরকম ক্যাম্পার বোতল হিলিয়ে খুললি পরে সে উপরে বলে ফোর্স মারে, সেরকম উপরে বলে উঠে আসে, নাক মুখ দিয়ে বেরিয়ে যায় সময় করে, এত হয়। বুক জ্বালা পোড়া করে। এইগুলো হলে পরে জন্ডিসও হওয়ার ভয় থাকে। জন্ডিস হলে পরেও সে আর এক বিপদ হয়ে যায়। তো এই রোগটা পুষতে নেই, সহজ উপায় আছে, সহজ ওষুধ আছে, সহজ চিকিৎসা আছে। তো যারা এই ওষুধগুলা শিখতে চান বা যারা রোগী চিকিৎসা হতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই রোগের বিষয়ে, পেটের যাবতীয় রোগের বিষয়েই আমি চিকিৎসা জানি। বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে জানি, আয়ুর্বেদিক, আমি নিজে হাতেই তৈরি করতে পারি। আমার দোকানে কিনতে যেতে হয় না বেশিরভাগ ওষুধ। আর দু একটা কিনতে হলে পরে অ্যাড করার জন্য, সেটা আমার ওষুধের সাথে কিছু অ্যাড করে দিলাম, তো আর একটু পাওয়ারফুল করার জন্য সে জিনিসটা হয়তো, সেই জিনিসগুলো আমি বানাতে পারি না, ওগুলো রাসায়নিক জিনিস, সেগুলো কিনে আনতে হবে। বাকি জড়িবুটি যেগুলো, সেগুলো তো আমি নিজে হাতে তৈরি করতে পারি, কিনে নিয়ে এসে পিসাই করে, হেমানদিস্তায় কুটে বা মিক্সিতে পিসাই করে বা মেশিনে পিসাই করে নিয়ে আসলাম। সব রকমেরই হিসাব আছে। বেশি হলে পরে মেশিনে পিসাই করে নিতে হবে, পরিষ্কার করে মেশিন দিলে পরে মেশিন থেকে পাউডার বানিয়ে দেবে, সেইটা দিয়ে আবার তৈরি করতে হবে ফর্মুলা।
কতখানি কি লাগবে না লাগবে, কীরকম করে খাবে, সেই কিছুদিন ওইগুলো জলে ভিজিয়ে খালি করে বা পুড়িয়ে এমনিও ফাঁকি মেরে যদি গিলে খাওয়া যায় তাও কাজ করে। বিশাল উপকারী জিনিস। এই একটা জিনিস অনেক দরকারি জিনিস। পেটের রোগের যাবতীয় ওষুধগুলাই দরকারি। এটা ছাড়া কবিরাজি করা যাবে না। রুগীকে ঠিক করতে গেলে পেট ঠিক করতেই হবে তোমাকে। পেট না ঠিক করতে পারলে সে রোগী ভালো করতে পারবে না। সব থেকে আগে তার পেটকে ঠিক করে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তারা শিখতে পারবেন। যারা ভালো লাগে, যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করতে থাকেন। আমি যা জানি ইউটিউবে আমি দিতে থাকবো, বাদে বিচারধারা হবে। আপনারা শিখবেন কি না শিখবেন ওটা আপনাদের বিষয়, বা আমি কার কার শেখাবো সেটা আমার বিষয়। আর যারা রুগী আছেন তারা অবশ্যই ঠিক হবে। এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে এসব জিনিস। তো কবিরাজি শিখতে নিলে পরে কবিরাজির অনেক কিছু জানা দরকার। মাইন্ডে কথা বলা চাই। রুগীকে দেখলে পরে রুগীর হাবভাব দেখে তার সব রকম যাচাই করে নেওয়ার মতন ক্ষমতা আমাদের কাছে থাকা চাই। তবেই তুমি তাকে চিকিৎসা করতে পারবে। তো এসব রোগগুলো ঠিক হবে। পেটের রোগ যাবতীয় ঠিক হবে, সব কিছুই ঠিক করা যাবে। পায়খানা পরিষ্কার হয় না, সেগুলোও পরিষ্কার করাবে। বিভিন্ন ধরনের চিকিৎসা আছে পেটের জন্য। তারপর লিভার, কিডনি এসব খারাপ হলে বা এসবের জন্য কী করবা, সেও আলাদা আলাদা চ্যাপ্টার আছে আমার কাছে। বিশাল জিনিস আছে আমার কাছে। তো যাই হোক, রাখি বাবা কালাচাঁদের নাম করে। ভালো লাগলে পরে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় বাবা কালাচাঁদ।